হাই আমি ফয়সাল। আজকে আমি কথা বলবো তাণ্ডবের পাইরেসি নিয়ে। এত সুন্দর একটা ফেমাস মুভিকে পাইরেসি করে এটার হাইপটা নষ্ট করে দিতেছে কিছু মানুষ। এত ভালো একটা গল্প, এত ভালো সিনেমাটোগ্রাফি, প্রতিটা চরিত্রে অনেক বড় বড় অভিনেতা ছিল, এত ভালো অ্যাক্টিং করছে সবাই, এত বড় বড় অ্যাক্টরদের দিয়ে ক্যামিও চরিত্রে অভিনয় করানো হয়েছে। এমন না যে গল্পটা খারাপ, যে বেশি বাজেট দেখায় সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে। আসলেই ছবিটা ভালো হয়েছে। ছবির ভিতরে অনেক টুইস্ট আছে। বাংলাদেশের রাজনীতির বেহাল অবস্থা নিয়ে অনেক ভালো কিছু তুলে ধরার চেষ্টা করছে মুভিটার ভিতরে। বাংলাদেশের অনেক দর্শকই ভাবে নাই যে বাংলাদেশের এরকম গল্প নিয়ে এত বড় বাজেটের মুভি হবে। এত পরিশ্রমের পরে যে মুভিটা বানানো হলো, আর যে মুভিটা দেখার জন্য মানুষ আসলেই অনেক আগ্রহী হলো, সেটাই পাইরেসি হয়ে গেল এত জলদি। ঈদের 6-7 দিন পরেই এটা পাইরেসি হয়ে গেল, তাও আবার ফুল এইচডি কোয়ালিটি। যদি জিনিসটা না হতো তাহলে আসলেই ভালো হতো। মুভিটা আসলে যেরকম হাইপ ক্রিয়েট করতে পারছে, সামনে 2-3 মাস আরামসে মানুষজন ইচ্ছা মতন দেখতে পারতো। এই মুভিটা দেখার জন্য হলে যেত মানুষ। এখন এই পাইরেসির জন্য মানুষ তো আগের মতন এত বেশি যাবে না, আর এটার জন্য মুভির ব্যবসাটা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। এই পাইরেসি না হয়ে মুভিটা যদি আরো বেশি ব্যবসা করতে পারতো তাহলে ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হতো। তখন প্রডিউসাররা অনেক বড় বড় মুভিতে বেশি বেশি ইনভেস্ট করার সাহস পেত। এই সাহসটা এখন যতটুকু আছে, এর আগে কিন্তু এতটা ছিল না। সেটা আমরা আগের মুভির কোয়ালিটি গুলা দেখলেই আমরা বুঝতে পারি। এই মুভিগুলা এরকম ভাবে পাইরেসি করে ইন্ডাস্ট্রির লোকগুলার ক্ষতি করা মানুষের একবারেই উচিত হয়নি। তাও যদি হল প্রিন্ট হতো একটা কথা ছিল, মানুষ ভালো প্রিন্ট দেখার জন্য হলে যেত। কিন্তু এখন আর ওই অবস্থাটাও নাই, একেবারে এইচডিটাই পাইরেসি হয়ে গেছে। জিনিসটা দেখার পরে খারাপ লাগছে, এরকমটা না হলে ভালো হতো। আশা করি কর্তৃপক্ষরা আরো বেশি নজরদারিতে রাখবে এগুলা, যেন এরকম ভাবে আর পাইরেসি না হয়। না হলে মানুষগুলা যেভাবে হলমুখী হচ্ছিল এটাও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এই ছিল এটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কি মতামত এটা কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।